বাড়িতে আপনারা প্রায়শই ঘুগনি তৈরি করে থাকেন, তো কিভাবে করলে সেটা একদম দোকানের মতো খেতে লাগে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঘুগনি খেতে তো আমরা ভীষণই পছন্দ করি। স্কুল কলেজের ক্যান্টিনে বা পাড়ার দোকানের ঘুগনির যে স্টলগুলো থাকে সেখানের ঘুগনিটা কিন্তু একদমই আলাদা টেস্ট হয়, একদম অন্যরকম আর চটপাটা তৈরি হয়। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ঘুগনি কিন্তু সবসময় খাওয়া যায়, সকালবেলা ব্রেকফাস্টেও খাওয়া যায়, আবার চলতে ফিরতেও খাওয়া যায়, রাতের ডিনারে রুটির সাথেও খেতে পারেন, আবার লুচির সাথেও ঘুগনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। শুধু মুখে খেতেও কিন্তু ঘুগনি খুব ভালো লাগে। তো চলো দেখে নিই প্রসেসটা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। ঘুগনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর। মটরটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, 7 থেকে 8 ঘন্টা ভেজালেই হবে। মটর সেদ্ধ করার সময় আমি আলুটাও সেদ্ধ করে নিলাম। আমি 3খানা সিটি দিয়েছি, হাই ফ্লেমে ছিল। ঘুগনি সেদ্ধ করার সময় আমি 3 কাপ জল দিয়েছিলাম, 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে টাইট করে বেঁধে 3টে সিটি দিয়ে নিয়েছি। ওদিকে দেখালাম আপনাদের আলু আর ঘুগনি একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে, আর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা আদা। আমি এখানে রসুনের ব্যবহারও করব না, পেঁয়াজের ব্যবহারও করব না, এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করব। দিয়ে দিলাম এখানে একটা কুচিয়ে রাখা টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ফোড়নগুলোকে সব কিছুকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। টমেটোটা দেখছি একদম নরম হয়ে গেছে, কারণ নুন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। টমেটো নরম হয়ে গেছে, এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো। আপনারা চাইলে টমেটোটাকে কিন্তু একদম পেস্ট করে নিতে পারেন। এবার একটু সামান্য জল ব্যবহার করে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা কষানো খুব ভালো হলে এরকমভাবে কিন্তু সাইড দিয়ে তেল বেরিয়ে আসে। 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে আলু সেদ্ধ করেছি সেভাবে সেদ্ধ করে নিতে পারেন, আবার আলাদা করে না সিদ্ধ করে শুধু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভেজেও করতে পারেন। কিন্তু একবার আমার প্রসেসে করবেন, সেই প্রসেসে করলে কিন্তু একদম দোকানের স্বাদ পাবেন। আমি কুকার ধোয়া আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আলুগুলো যেগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে এই আলুটা এই ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে আরেকটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে সমস্তটা মিশিয়ে ভালো করে রান্না হতে দিতে হবে, একটু ফুটতে দিতে হবে। আর এবার নুন আর ঝালের পরিমাণটাও দেখে নেব। আমি একটুখানি স্বাদটা চেখে নেব যে নুনটা ঠিক হয়েছে কিনা, একটুখানি হাতে চেখে নিতে হবে। আমি দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, আমি আর একটু নুন অ্যাড করে দিলাম। এখানে ছোট 2 চামচের আমি নুন অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি এখানে 2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন নিরামিষ রেসিপি। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ মটর কিন্তু জল অনেক টেনে নেয়। যখন ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে আপনারা দেখতে পাবেন অনেকটা ঘন হয়ে গেছে। রান্না আমাদের একদম কমপ্লিট। এবার ছড়িয়ে দিলাম এর ওপর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘুগনি একদম রেডি। আজকে আমার বাবা বলেছিল যে ঘুগনি হচ্ছে যখন, তো লুচি ভাজো, কারণ ঘুগনির সাথে লুচিটা জাস্ট দারুণ যায়। এদিকে ঘুগনি হতে হতে ওদিকে লুচিও কিন্তু একদম তৈরি করে নিয়েছি। ঘুগনি হলেই বাবা কিন্তু লুচি খেতে চায়, আর তার জন্যই বাবার কথা ভেবেই আমি এখানে কিছু আটা লুচি ভেজে নিয়েছি। আপনারা চাইলে ময়দা লুচি অবশ্যই ভাজতে পারেন। আর এদিকে আমার নিরামিষ ঘুগনি একদম রেডি। লুচির সাথে এই আলু মটরের ঘুগনি কিন্তু জাস্ট দারুণ লাগে। আপনারা শুধু ব্রেকফাস্টেই এটা খাবেন তা নয়, আপনারা কিন্তু এটা পুজোর দিনেও তৈরি করতে পারেন, কারণ একদম নিরামিষভাবে তৈরি হয়। কোনো অতিথিরা আসলেও এটা তৈরি করতে পারেন। আবার
বাড়িতে কোনো গেস্ট আসলেও এটা আপনারা সার্ভ করতে পারেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। নিরামিষ ঘুগনি বাড়িতে ট্রাই করে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।